নমস্কার, আমি সঞ্চিতা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিও ধারণ যদিও আমি বহুদিন আগেই করেছি, ছেলের স্কুল প্রজেক্ট চলাকালীন। তো যাই হোক, আজকে তারই একটু গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলে বড় পুত্র ক্লাস 8-এর স্টুডেন্ট। তো সে যেহেতু সিবিএসসি স্কুলের পরে, তো স্কুল প্রজেক্টস এটা তাদের ছিল কুলো পেন্টিং। খুবই সামান্য উপকরণ, মানে কুলোটা তো যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায়। তো যাই হোক, আর কালার করেছিল হচ্ছে ফেব্রিকও করা যায়। আমার বড় পুত্র করেছিল হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে। প্রথমে ইয়েলো কালার করে নিয়েছিল বেসটা, তারপর একটা ময়ূর এঁকেছিল। যাই হোক, গর্ব করছি না বা প্রশংসাও করছি না, তোমরাই বলো কেমন হলো। কিন্তু সত্যি কথা বলতে আমার ছেলে যা এঁকেছে, মা হয়ে আমি সেটা বলতেই পারি খুবই ভালো। কারণ আমার যা আঁকার হাত, মানে শিশু বয়স থেকেই এতদিনের মধ্য যৌবন পর্যন্ত যা হাত, তা দেখলে হয়তো সকলেই ভয় পাবে। যাই হোক, বৃহস্পতিবারে মানে মা লক্ষ্মীর চরণটা কোনো রকমে আঁকি। এখনও সদয় মা লক্ষ্মী আছেন আমার বাড়িতে, তো সেটা আলাদা কথা, বাদ দিই। সত্যি আমি মানে এই আঁকার ক্ষেত্রে ভীষণই অকর্ম বা অপটু যাকে বলা যেতে পারে। আর এটা আমি পারিও না, আর আমার ইচ্ছেও লাগে না এই জিনিসটা করতে। তার থেকে আমাকে একটু কোনো কাউকে পড়িয়ে দিতে, নিজে একটু ছবি দেখতে ভালো লাগে, কোনো সিনেমা, মুভি, বই পড়তে, স্টুডেন্ট পড়াতে, এইসব পারি। কিন্তু এই আঁকার বিষয়টি, গান করতে পারি, এই আঁকার বিষয়টি আমার দ্বারা হয় না। যাই হোক, তোমাদের সাথে বকতে বকতে বেশ অনেকটাই হয়ে গেল, টাচ আপ অনেকটাই করে নিয়েছে। এটাই বলার যে আমরা মা হয়ে অনেক সময় সন্তানদের বলি এটা করতেই হবে, এটা কেন হবে না। কিন্তু অপরপক্ষ যদি আমরা দেখি, আমরা মা বা বাবা এমনও অনেক কাজ পারি না যা হয়তো প্রত্যেকটা তাদের নিজ নিজ সন্তান সবাই পারে। সুতরাং যে যেটা পারে তাকে সেই কাজে উৎসাহ দিয়ে আরও মোটিভেট করতে হবে আমাদের অ্যাজ আ পেরেন্ট। এটা আমার বক্তব্য। তারপর নানান মানুষের নানা মতামত হতেই পারে, এ নিয়ে কোনো চিন্তা নেই। যাই হোক, আজ তবে আসি, আবার দেখা হবে।